একসময় ভারতের সবখানে বিপুল সংখ্যক শকুন দেখা যেত। মৃত প্রাণীর সন্ধানে ওড়াউড়ি করত বিশেষ শ্রেণীর এসব পাখি। 2 দশকের বেশি আগে ভারতে শকুন মারা যেতে শুরু করে। এর কারণ ছিল অসুস্থ গরুর চিকিৎসায় এক ধরনের ওষুধের ব্যবহার। 1990-এর দশকের মাঝামাঝি ভারতে শকুনের সংখ্যা ছিল প্রায় 5 কোটি। তখন থেকেই আবার গবাদি পশুর চিকিৎসায় তুলনামূলক কম দামি ব্যথানাশক ডাইক্লোফেনাক এর ব্যবহার শুরু হয়। এতে বিপুল সংখ্যক শকুন কমতে কমতে এসে দাঁড়ায় একরকম শূন্যের কোঠায়। ওই ওষুধে চিকিৎসা করা পশুর মৃতদেহ খেয়ে অসুস্থ হওয়ার পর শকুনগুলো মারা যেতে থাকে। এ ঘটনায় 2006 সালে গবাদি পশুর চিকিৎসায় ডাইক্লোফেনাকের ব্যবহার নিষিদ্ধ করে সরকার। ফলে কিছু এলাকায় শকুনের মৃত্যুহার কমতে থাকে। তবে স্টেট অফ ইন্ডিয়াস বার্ডসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী দীর্ঘ মেয়াদে শকুনের অন্তত 3টি প্রজাতির 91 থেকে 98% এ ওষুধের পরোক্ষ বিষক্রিয়ায় শিকার হয়। ডাইক্লোফেনাকের ব্যবহার শুধু শকুন কমে যাওয়ার মধ্যে সীমিত থাকেনি। এক নতুন গবেষণা প্রতিবেদনের তথ্য অনুযায়ী মৃত পশুর দেহাবশেষ খেয়ে বেঁচে থাকা এই পাখি কমে যাওয়ায় প্রাণঘাতী ব্যাকটেরিয়া এবং নানা সংক্রমণ বেড়ে যায়, যা 5 বছরে প্রায় 5 লাখ মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদন আমেরিকান ইকোনমিক অ্যাসোসিয়েশন সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষণার সহ-রচয়িতা ও ইউনিভার্সিটি অব শিকাগোর হ্যারিস স্কুল অব পাবলিক পলিসির সহকারী অধ্যাপক ইয়েল ফ্রাঙ্ক বলেন, শকুনকে প্রকৃতির পরিচ্ছন্নতা কর্মী হিসেবে ধরা হয়, কেননা পরিবেশ থেকে নানা ক্ষতিকর উপাদান ও মৃত পশুর ব্যাকটেরিয়াবাহী দেহাবশেষ অপসারণে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শকুন না থাকলে ছড়িয়ে পড়তে পারে রোগবালাই। ইয়েল ফ্রাঙ্ক আরও বলেন, মানব স্বাস্থ্য রক্ষায় শকুনের ভূমিকা বন্য প্রাণী রক্ষার প্রয়োজনীয়তাকে তুলে ধরে। শুধু আকর্ষণীয় ও আদুরে প্রাণী যে রক্ষা করা প্রয়োজন তা নয়, বরং সব বন্য প্রাণী রক্ষা করার প্রয়োজন রয়েছে। পরিবেশ ব্যবস্থায় সব প্রাণীরই ভূমিকা রয়েছে, যা মানুষের জীবনের উপর প্রভাব বিস্তার করে। গবেষকরা আরও দেখেন, শকুনের সংখ্যা কমে মানুষের মৃত্যুর হার বেড়ে যাওয়ার এমন প্রবণতা বেশি ছিল শহরাঞ্চলে, যেখানে গবাদি পশুর সংখ্যা ছিল বেশি, ছিল মৃত পশুর ভাগাড়ও। এই গবেষকদের ধারণা, ভারতে 2000 থেকে 2005 সালের মধ্যে শকুন কমে যাওয়ায় ওই সময় প্রতি বছর অতিরিক্ত 1 লাখ করে মানুষের মৃত্যু হয়। গবেষণা বলছে, রোগবালাই ও ক্ষতিকর ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ে প্রতি বছর বাড়তি এত মানুষ মারা গেছেন। অথচ শকুন না কমলে এসব রোগের বিস্তার ঠেকানো সম্ভব হতো এবং পরিবেশ থেকে ব্যাকটেরিয়া দূর করা যেত। উদাহরণ হিসেবে বলা হয়, শকুন কমে যাওয়ায় খ্যাপাটি কুকুরের সংখ্যা বেড়ে যায় এবং মানুষের মধ্যে জলাতঙ্ক ছড়ায়। ওই সময় জলাতঙ্কের টিকা বিক্রি বেড়ে যায়, কিন্তু এর সরবরাহ যথেষ্ট ছিল না। মৃত পশুর দেহাবশেষ অপসারণে শকুন যতটা ভূমিকা রাখে, কুকুর ততটা রাখে না। এতে সুষ্ঠু পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অভাবে সরবরাহ করা খাওয়ার পানিতে ছড়িয়ে পড়ে ব্যাকটেরিয়া ও প্যাথোজেন। স্টেট অফ ইন্ডিয়াস বার্ডসের প্রতিবেদন অনুযায়ী ভারতে বর্তমানে যেসব শকুন রয়েছে তারা মূলত গবাদি পশুর চেয়ে সংরক্ষিত এলাকার বন্য প্রাণীর মৃতদেহ খেয়ে টিকে আছে। অব্যাহতভাবে শকুন কমতে থাকার বিষয়টি এই পাখির জন্য হুমকি চলমান থাকাকে ইঙ্গিত করছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।